আপনি কি জানেন 2026 আপনার কেমন যাবে? জেনে নিন 2026 আপনার কেমন যাবে। আপনার রাশি ও লগ্ন থেকে জানতে পারবেন আপনার 2026 কেমন যেতে পারে। মেষ রাশি 2026 সালে মেষ রাশি ও মেষ লগ্ন দুটোই মোটামুটি ভালো মিশ্র ফল দেবে। তবে হ্যাঁ, পরিশ্রম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। বছরের শুরুতে কাজের চাপ বাড়বে। নতুন কাজ, প্রমোশন বা দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীদের জন্য দ্বিতীয়ার্ধে লাভের সুযোগ। অকারণে খরচ নিয়ন্ত্রণে রাখুন। এই বছরটি প্রেম ও দাম্পত্য মেষ রাশির কেমন যাবে? প্রেমে আবেগ বেশি থাকবে, তাই রাগ নিয়ন্ত্রণ খুব জরুরি। বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু কথা বললে মিটে যাবে। যাদের এখনও বিয়ে হয়নি, বছরের শেষ দিকে ভালো প্রস্তাব আসতে পারে। এবার আসি স্বাস্থ্যে। মাথা, চোখ, রক্তচাপ এইসব সমস্যা হতে পারে। নিয়মিত ঘুমোবেন, জল খাবেন বেশি করে, পারলে ব্যায়াম করবেন। মেষ লগ্নের জাতক জাতিকাদের এই 2026 কেমন যাবে? মেষ লগ্নের জাতক জাতিকাদের কাছে এটি একটি কঠোর পরিশ্রমের বছর, কিন্তু ফল পাবেন। আইনি বিষয়ে সাবধান থাকুন। বিদেশ বা দূরযাত্রার যোগ আছে। অর্থভাগ্য ভালো, আয় বাড়বে, কিন্তু সঞ্চয় করতে হলে শৃঙ্খলা দরকার। জমি, বাড়ি বা গাড়ি কেনার যোগ বছরের শেষ ভাগে। মেষলগ্নের লোকেদের পরিবারের দায়িত্ব বাড়বে। বাড়িতে বয়স্ক লোক থাকলে তার স্বাস্থ্যের দিকে নজর দিন। মেষলগ্নের লোকেরা মঙ্গলবার হনুমান চালিসা বা মঙ্গল মন্ত্র পাঠ করুন। রাগ কমান, এটাই 2026-এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লাল ডাল বা লাল কাপড় দান করলে ভালো ফল পেতে পারেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের 2026 সাল মোটের ওপর ভালো হতে পারে। ধীরে কিন্তু নিশ্চিত অগ্রগতির বছর হতে চলেছে। 2026 সালটি আপনার কাছে নিজের অবস্থান মজবুত করা, দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, ধৈর্যর ফল পাওয়া। চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি সম্ভব। ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপে সাবধানতা দরকার। জমি, বাড়ি, খাদ্য, বিলাসপণ্য সংক্রান্ত ব্যবসা লাভজনক। এবছরে ঝুঁকি নয়, পরিকল্পনা আপনার শক্তি। আয় ধীরে ধীরে কিন্তু নিয়মিত বাড়বে। বছরের মাঝামাঝি জমি, গাড়ি বা বড় কেনাকাটার যোগ রয়েছে। ঋণ নেওয়ার আগে ভালো করে হিসাব করুন। লাখ নয়, হিসেবই টাকা বাড়াবে। বিবাহের জন্য কারো সঙ্গে সম্পর্ক গভীর হতে পারে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও বড় সমস্যা নয়। সময় দিয়ে কথা বললে সম্পর্ক আরও ভালো মজবুত হবে। অহংকার করবেন না। অহংকার করলে ভালোবাসায় ব্যাঘাত ঘটবে, আর যদি কমিয়ে চলতে পারেন ভালোবাসা বাড়বে। স্বাস্থ্যের দিকে অল্প বিস্তর খেয়াল রাখতে হবে। গলা, ঘাড়, থাইরয়েড বা ওজন নিয়ে সতর্ক থাকুন। অনিয়মিত ঘুম, অতিরিক্ত মিষ্টি ক্ষতি করতে পারে আপনার শরীরে। যোগ, হাঁটা খুব উপকারী হবে। এই সময় বৃষরাশির ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। ধৈর্য থাকলে কঠিন বিষয়ে আয়ত্ত আসবে। মিথুন রাশি ও মিথুন লগ্নর 2026 সাল মোটের উপর পরিবর্তন, সিদ্ধান্ত আর এগোনোর বছর। বুদ্ধি, কথা বলার দক্ষতা আর দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। 2026 সালে আপনার জীবনে অনেক টার্নিং পয়েন্ট আসতে পারে। কিছু হঠাৎ, কিছু বহুদিনের অপেক্ষার ফল। আগের বছরের অস্থিরতা ধীরে ধীরে কেটে গিয়ে নিজের জায়গা পরিষ্কার হতে শুরু করবে। নতুন দায়িত্ব, পদোন্নতি বা কাজ বদলের যোগ আছে। যারা ব্যবসা করেন নতুন আইডিয়া কাজে লাগাতে পারেন। পার্টনারশিপে ঢুকলে সব কাগজপত্র ভালো করে দেখে নেবেন। মিডিয়াতে যারা আছেন
বা লেখালেখি, মার্কেটিং, ট্রেড, অনলাইনের কাজে এগুলো শুভ হতে পারে। একসাথে অনেক কাজ ধরবেন না। আয় বাড়ার সুযোগ আছে, তবে খরচও বাড়বে। বছরের মাঝামাঝি হঠাৎ খরচ হতে পারে স্বাস্থ্য পরিবারের পেছনে। সঞ্চয় করলে বছরের শেষ দিকে মানসিক স্বস্তি পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই ভালো। অবিবাহিতের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা। পুরনো সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হলে খোলাখুলি কথা বলুন। কথা কাটাকাটি হতে পারে, তবে সমাধানও দ্রুত। ইগো কমালে সম্পর্ক আরও গভীর হবে। 2026 সালে আপনার কথা বলার ধরনই সম্পর্ক গড়বে বা ভাঙবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। মাথা ব্যথা, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। মোবাইলের স্ক্রিন টাইম কমিয়ে ফেলুন। হালকা ব্যায়াম, হাঁটা, যোগ খুব উপকারী হবে। মানসিক চাপ জমতে দেবেন না। ছাত্রছাত্রীদের কাছে ভালো সময়। পড়াশোনা ডেভেলপমেন্টে খুব ভালো সময়। পড়াশোনায় মন বসবে। নতুন কিছু শেখার ইচ্ছে প্রবল হবে। বিদেশ সংক্রান্ত পড়াশোনা বা অনলাইনের কোর্সে সাফল্য পেতে পারেন। বিশেষ পরামর্শ: একসাথে অনেক সিদ্ধান্ত না নিয়ে ধাপে ধাপে এগোন। গোপন কথা সবাইকে বলবেন না। বুধবার গুরুত্বপূর্ণ কাজ শুরু করা শুভ। সবুজ রং, তুলসী পাতা, গণেশ স্মরণ শুভ ফল দেবে। 2026 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তুলনামূলকভাবে উন্নতি ও ব্যক্তিগত শক্তির বৃদ্ধির বছর হিসেবে দেখা হচ্ছে। এই বছর আপনার শক্তি, স্থিতিশীলতা ও মানসিক ভারসাম্য গঠনে সাহায্য করবে বলে মনে হয়। কেরিয়ার ও ব্যবসায় নতুন সুযোগ ও দায়িত্ব আসতে পারে। প্রতিষ্ঠানে উন্নয়ন বা দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিয়মিত ও পরিকল্পিত প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। আর্থিকভাবে স্থিরতা ও উন্নতির ইঙ্গিত রয়েছে। ধনলাভের সুযোগ আসতে পারে। মানসিক চাপ নেবেন না। স্বাস্থ্যের দিকে নিয়মিত নজর রাখুন। ভালোবাসার সম্পর্কগুলিতে মধুরতা ও বোঝাপড়া বাড়বে। প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বছরের শুরুতে কিছু সিদ্ধান্তে সতর্ক থাকা দরকার। অধৈর্য বা আবেগপ্রবণভাবে কোনো ডিসিশন নেবেন না, তবে সমস্যা হতে পারে। মূল বার্তা: ধৈর্য, পরিকল্পিত এবং মাথা ঠান্ডা করে কাজ করলে 2026 আপনার জন্য সফল ও ফলপ্রসূ বছর হতে পারে। জানুয়ারি থেকে মার্চ মাস কিছু ক্ষেত্রে ঝুঁকি বা অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে এবং চাকরি অথবা অর্থ সিদ্ধান্তে সাবধান থাকা গুরুত্বপূর্ণ হবে। মে এবং জুন মাস বৃহস্পতি অনুকূল প্রভাবের কারণে আপনার কেরিয়ার, পরিবারের আর্থিক পরিস্থিতি এবং সম্পর্ক সব ক্ষেত্রেই উন্নতি শুরু হতে পারে। আগস্ট ও ডিসেম্বর সম্পর্ক ও স্বাস্থ্য দুটো বিষয়েই সতর্কতা থাকবেন। তবে সমগ্র বছরের স্মৃতিশীলতা বজায় রাখতে মনের ভারসাম্য বজায় রাখা মূল চাবিকাঠি হবে। সিংহ রাশি ও সিংহ লগ্নের জন্য 2026 সাল মোটের ওপর উন্নতি, দায়িত্ব আর আত্মপ্রতিষ্ঠার বছর বলা যায়। কর্মক্ষেত্রে পদোন্নতি, দায়িত্ববৃদ্ধি বা নতুন ভূমিকা আসতে পারে। সরকারি কাজ, প্রশাসন, ম্যানেজমেন্ট, রাজনীতি, শিক্ষাক্ষেত্রে শুভ ফল। ব্যবসায় মাঝামাঝি সময় থেকে লাভ বাড়বে, তবে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। নিজের সিদ্ধান্ত নিজে নিলে বেশি লাভ। আয় বাড়ার সম্ভাবনা আছে, তবে বড় খরচ যেমন গাড়ি, বাড়ি, পারিবারিক বিষয় ব্যয় হতে পারে। বছরের শেষ দিকে সঞ্চয়ের সুযোগ বাড়বে। অহেতুক লোক দেখানো খরচ এড়িয়ে চলুন। প্রেমে আকর্ষণ বাড়বে, কিন্তু ইগো ক্ল্যাশ হতে পারে। সঙ্গীর আবেগকে গুরুত্ব না দিলে দূরত্ব আসতে পারে। বোঝাপড়া রাখলে সম্পর্ক আরও শক্ত হবে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগ আছে বছরের মাঝামাঝি থেকে। পরিবারের দায়িত্ব বাড়বে। বাবা বা
কৃতিত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মতবিরোধ হতে পারে। সমাজে সম্মান এবং পরিচিতি বৃদ্ধি পাবার যোগ আছে। হার্ট, প্রেশার, চোখ, পিঠ সংক্রান্ত সমস্যা নজরে রাখুন। রাগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ খুব জরুরি। নিয়মিত হাঁটা এবং সূর্য প্রণাম উপকারী। শুভ সময় এপ্রিল, জুলাই, অক্টোবর, ডিসেম্বর। শুভ রং লাল, সোনালি। শুভ দিন রবিবার। কন্যা রাশি ও কন্যা লগ্নের জন্য 2026 সাল মোটের ওপর গঠনমূলক, বাস্তবমুখী আর ধীরে স্থিরে উন্নতির বছর হতে চলেছে। 2026-এ আপনার জীবনে শৃঙ্খলা, দায়িত্ব আর পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হঠাৎ বড় লাভের চেয়ে ধাপে ধাপে অগ্রগতি বেশি দেখা যাবে। চাকরিজীবীদের জন্য কাজের চাপ বাড়বে, কিন্তু তার সঙ্গে সম্মান ও স্থায়িত্ব আসবে। নতুন দায়িত্ব বা প্রমোশনের সুযোগ। ব্যবসায়ীদের জন্য বছরের মাঝামাঝি সময়টা ভালো। ধীরে বিনিয়োগ করুন। আয় থাকবে, কিন্তু খরচ বাড়বে। স্বাস্থ্য, বাড়ি বা পরিবারের পেছনে টাকা যেতে পারে। সঞ্চয় করলে বছরের শেষ দিকে স্বস্তি পাবেন। সম্পর্কে বাস্তবতা ও দায়িত্ববোধ বাড়বে। অবিবাহিতদের জন্য পরিচয়ের যোগ আছে, তবে সিদ্ধান্তে সময় লাগবে। বিবাহিতদের ধৈর্য দরকার। ছোট ভুল বড় হয়ে যেতে পারে। কথা অল্প বলবেন। পেট, নার্ভ, ত্বক বা মানসিক ক্লান্তি আসতে পারে। নিয়মিত রুটিন করে হাঁটাচলা করুন এবং ব্যায়াম করুন। কন্যালগ্ন জাতক জাতিকার কাছে এই বছর আপনার জন্য নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সময়। জীবনের কাঠামো বদলাতে পারেন এই সময়। বাড়ি, জমি বা গৃহর এখন যোগ আছে। পরিবারের দায়িত্ব বাড়বে। আপনি কোনো বিষয় নেতৃত্ব দিতে পারেন। যারা লেখালেখি, হিসাবপত্র বা টেকনিক্যাল কাজ করেন তাদের পক্ষে এই সময়টি অত্যন্ত ভালো। কাজের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। দূরযাত্রার পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে সময় লাগতে পারে। তাড়াহুড়ো নয়, পরিকল্পনা করে চলুন। শরীরকে অবহেলা করবেন না। সব নিজে সামলাতে হবে এমনটি ভাববেন না। শুক্রবার ও বুধবার শুভ কাজের জন্য ভালো। তুলা রাশি, 2026 সাল আপনার জন্য কেরিয়ার ও কর্মজীবন ধীরে ধীরে আপনার ভিত শক্ত করবে। এই বছরটি আয় বাড়ার সম্ভাবনা আছে। সম্পত্তি সংক্রান্ত সুযোগ ও টাকার আগমন ঘটতে পারে। খরচ নিয়ন্ত্রণ এবং আর্থিক পরিকল্পনা করলে লাভ আরও বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে 2026 খুবই ভালো। যারা একা আছেন তাদের জন্য ভালো সংযোগ, বন্ধুত্ব বা প্রেমের সম্ভাবনা থাকে। দাম্পত্য জীবনে সহানুভূতি ও বোঝাপড়া বাড়বে। নিজের অনুভূতি, মূল্যবোধ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরও পরিণত হবে। মোট কথা, 2026 সাল তুলা রাশির জন্য ধীরে ধীরে সফলতা ও ভারসাম্য অর্জনের বছর বলেই দেখা যাচ্ছে। যদি আপনি পরিকল্পিতভাবে ধারাবাহিক ও আত্মবিশ্বাসী থাকেন তাহলে বছরটি যথেষ্ট সফল ও তৃপ্তিদায়ক হতে পারে। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন দুদিক থেকেই 2026 সালটা বেশ রূপান্তরের বছর হতে চলেছে। 2026 সালে আপনার চিন্তাভাবনার বড় পরিবর্তন আসবে। যেগুলো আর কাজে আসছে না সেগুলো ছাড়ার সাহস পাবেন। আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু মাঝে মাঝে একাকিত্ব অনুভব হতে পারে। বছরের প্রথম ধাপে চাপ ও দায়িত্ব বাড়বে। জুনের পর থেকে নতুন সুযোগ, পদোন্নতি বা কাজের দিকে বদলের সম্ভাবনা। গবেষণা, তদন্ত, মেডিকেল, আইন, টেকনিক্যাল কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ভালো সময়। অফিসে গোপন শত্রু বা ঈর্ষাকাতর লোক থেকে সাবধান। আয় থাকবে, কিন্তু অপ্রয়োজনীয় খরচের
প্রবণতা দেখা দিতে পারে। বছরের মাঝামাঝি হঠাৎ লাভ বা পুরনো টাকা ফেরত পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। সম্পর্কের ক্ষেত্রে সত্যের মুখোমুখি হওয়ার বছর এটা। বিবাহিতদের জন্য ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আলোচনায় মিটে যাবে। অবিবাহিতদের জন্য গোপন বা হঠাৎ প্রেমের যোগ। অহংকার ও সন্দেহ নিয়ন্ত্রণে রাখুন। মানসিক চাপ ও ঘুমের সমস্যা, হরমোন বা ইউরিন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত রুটিন করে জলপান ও ব্যায়াম জরুরি। শুভ সময় মার্চ, জুলাই, নভেম্বর। শুভ রং গাঢ় লাল, মেরুন। শুভ দিন মঙ্গলবার। মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন। 2026 ধনুরাশি। স্থিতিশীল কর্মজীবন ও আর্থিক নিরাপত্তা, সফল সম্পর্ক ও অর্থনৈতিক লাভ। কৌশলগত পরিকল্পনা ও ধৈর্যের মূল যোগের বছর এটা। জানুয়ারি থেকে মার্চ মাস প্রচেষ্টা ও পরিকল্পনার সময়। কিছু বাধা অতিক্রম করতে হতে পারে। জুন থেকে অক্টোবর সুযোগ ও সমৃদ্ধির সময়। আয়, সম্পত্তি এবং সম্পর্ক উন্নয়নে ভালো সময়। ডিসেম্বরে দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করা এবং ভবিষ্যতের পরিকল্পনার লাভ আসতে পারে। জীবনসঙ্গী এবং ঘরোয়া সম্পর্ক ধীরে ধীরে স্থিতিশীল হবে। কিছু সময় অর্থ নিয়ে তর্ক মতান্তর হতে পারে, তবে জুনের পরে পরিস্থিতি সহজ হবে। ব্যবসা সহযোগিতা বা অংশীদারিত্বে সফলতার যোগ থাকে, বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধে। ধনুরাশির জাতকদের অনেক বেশি উচ্চ লক্ষ্য থাকবে, কিন্তু কিছু সময় চাপ বা উদ্বেগের অনুভূতি হতে পারে। নিয়মিত ধ্যান, ব্যায়াম অথবা যোগার অভ্যেস করুন, শরীর সুস্থ থাকবে। বছরটা অর্থনৈতিকভাবে স্থিতিশীল হতে পারে, কিন্তু প্রথম দিকে খরচ ও বাজেট সংক্রান্ত চাপ থাকতে পারে। প্রথম প্রান্তিক অর্থনৈতিক পরিকল্পনা ও বাজেট ঠিক রাখতে সাহায্য করবে। সব মিলিয়ে ধনুরাশির 2026 মোটামুটি বলা যেতে পারে। মকর রাশির 2026 সালটি ধীরে ধীরে উন্নতির বছর। বছরের মাঝামাঝি থেকে কাজের জায়গায় চাপ কমবে। নতুন দায়িত্ব, পদোন্নতি বা সম্মান পাওয়ার যোগ আছে। অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা। দাম্পত্য জীবনে কথা কম, বোঝাপড়া বেশি দরকার। অহংকার এড়িয়ে চলুন, সম্পর্ক মজবুত হবে। বড় খরচ হতে পারে বাড়ি গাড়ি চিকিৎসায়, তবে বছরের শেষে আর্থিক ভালো হবে। ব্যক্তিত্ব আত্মবিশ্বাস বাড়বে। লোকজন আপনার কথা গুরুত্ব দেবে। নিজের সিদ্ধান্তে দৃঢ় হতে পারবেন। চাকরিতে পরিবর্তন, নতুন সুযোগ বা বিদেশে যেতে হতে পারে। ব্যবসায় ধীরে ধীরে লাভ, তবে তাড়াহুড়ো নয়। আয় বাড়বে। পুরনো দেনা শোধ করা বা সঞ্চয় বাড়ানোর সুযোগ আসবে। নতুন কিছু শেখা, ট্রেনিং বা পরীক্ষায় সাফল্যর সম্ভাবনা আছে। আগের ভুল বোঝাবুঝি কাটাতে শুরু করুন। হাড়, হাঁটু, গ্যাস, পেটের সমস্যা হতে পারে। রুটিন ঠিক রাখুন। খাওয়া দাওয়া নিয়মমাফিক করুন। নিজের উপর অতিরিক্ত দায়িত্ব নিলে ক্লান্তি বাড়বে। শনিবার শনিদেবের নাম জপ করুন। কালো তিল বা লোহা দান করতে পারেন। 2026 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন, আত্ম উন্নতি ও বাস্তব সাফল্যের বছর। আগের কয়েক বছরের চাপ ধীরে ধীরে কমবে। নিজের সিদ্ধান্তে এগোনোর সুযোগ বাড়বে। বছরের প্রথম ভাগে কাজের চাপ একটু বেশি থাকবে। মে থেকে জুলাইয়ের পর উন্নতির সুযোগ। পদোন্নতি বা নতুন কাজের সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য নতুন আইডিয়া সফল হতে পারে। সরকারি, টেকনিক্যাল, আইটি
অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত তাদের পক্ষে শুভ। তাড়াহুড়ো না করে পরিকল্পনা মাফিক চলুন। আয় বাড়বে, তবে খরচও থাকবে। বছরের মাঝামাঝি সঞ্চয়ের সুযোগ। জমি, বাড়ি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভের সম্ভাবনা, বিশেষত কুম্ভ লগ্নের জন্য। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। প্রেমে থাকা কুম্ভ রাশির জাতকদের জন্য বছরটি পরীক্ষামূলক কিন্তু গভীর। সম্পর্ক আরও সিরিয়াস হতে পারে। বিবাহযোগ্যদের বিয়ের যোগ আগস্ট থেকে নভেম্বরের মধ্যে। দাম্পত্য জীবনে কথা পরিষ্কারভাবে বললে ভুল বোঝাবুঝি কমবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ বাড়বে। ঘুম, পেট বা হাঁটুর দিকে খেয়াল রাখুন। যোগব্যায়াম, হাঁটা, ধ্যান খুব উপকারী হবে। অতিরিক্ত টেনশন করবেন না। মীন রাশি এবং মীন লগ্ন 2026 সাল আপনার জন্য আত্মপরিবর্তন, স্মৃতি আর ধীরে ধীরে উন্নতির বছর। হঠাৎ ঝাঁপ নয়, বরং পরিকল্পনা করে এগোনোই হবে সাফল্যর চাবিকাঠি। বছরের প্রথমার্ধে কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়তে পারে। চাকরি, পদোন্নতি বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার যোগ আছে, বিশেষ করে এপ্রিল থেকে জুলাই। ব্যবসায়ীরা পুরনো ক্লায়েন্ট এবং নেটওয়ার্ক থেকে ভালো লাভ পাবেন। নতুন ব্যবসা শুরু করলে অক্টোবরের পর সময়টা ভালো। আবেগ নয়, সিদ্ধান্তে বাস্তবতা রাখুন। আয় থাকবে, কিন্তু খরচ বাড়বে। মার্চ ও মে মাসে জমি, বাড়ি বা বড় বিনিয়োগে সতর্কতা দরকার। বছরের শেষে সঞ্চয় বাড়ানোর সুযোগ আসবে। অপ্রয়োজনীয় ধার বা গ্যারান্টি এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে কথা বলে মিটবে। বিবাহিতদের জন্য বছরটি মিশ্র। ধৈর্য খুব জরুরি। পরিবারের কারো স্বাস্থ্যের দিকে নজর দিতে হতে পারে। আপনার মধ্যে আবেগ বেশি, তাই কথায় লাগাম দিন। শিক্ষার্থীদের জন্য বছরটি ভালো, বিশেষ করে সৃজনশীল বিষয়। মানসিকভাবে মাঝে মাঝে একাকিত্ব বা দুশ্চিন্তা আসতে পারে। মেডিটেশন, প্রার্থনা, প্রকৃতির কাছাকাছি থাকা খুব উপকারী হবে। ঘুমের সমস্যা থেকে মাথা ব্যথা বা অন্যান্য সমস্যা হতে পারে। নিয়মিত জলপান ও খাদ্যাভ্যাস ঠিক রাখলে সমস্যা কমবে। যোগব্যায়াম ও হাঁটা খুব উপকারী হবে। শুভ মাস এপ্রিল, জুলাই, নভেম্বর। শুভ রং হালকা হলুদ, সাদা। শুভ দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিষ্ণু বা গুরুকে স্মরণ করুন, উপকার পাবেন।